গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। মিম ভাইবসে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের পঞ্চমী আর আমরা মাসির বাড়িতে গেছিলাম, সেখানে নিমন্ত্রণ ছিল। মাসির বাড়িতে ঘুরে টুরে এসে আর আমাদের ট্রেনে করে ফিরলাম। আর স্টেশনে আছি এখন আমরা। আর এখন আমরা এবারে দুটো তিনটে প্যান্ডেল দেখবো। তাই আমরা এখন এখান দিয়েই ব্লগটা শুরু করছি। মাসির বাড়ি গেছি, ওখানে কোনো ব্লগও করিনি, এখান দিয়েই শুরু করলাম ভিডিও করাটা। আর ওই যে ট্রেন যাচ্ছে, আমরা ট্রেন পাস হবো বলে ওখানে দাঁড়িয়েছিলাম ওপারে যাব বলে। এই যে আমি আর আমার মাম্মাম, আমরা কি ক্লান্ত, তাও প্যান্ডেল দেখব। দুজনে কত ঝগড়া, কত আবার করি, ভালোবাসা আমাদের মধ্যে। ও অনেক কিছু বলছিল, ও টাটাও দিচ্ছে এখানে। ওর কত কথা থাকে জানো। আর এই যে প্যান্ডেল দেখতে আমরা বেরিয়ে পড়েছি, ট্রেন লাইনটা পার হয়ে চলে এসছি এপারে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর মাঝে মাঝে মামুকে বলছি, মামু দেখ দেখ আমাদেরকে দেখা। ওর মামু তো বলে, তোদের জ্বালায় কোথাও বেরোনো যাবে না, সব খালি ভিডিও আর ভিডিও। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা মনে হয় প্রগতি সংঘ ক্লাব মনে হয়, যত সম্ভব বারুইপুরে। ওখানে প্যান্ডেলটা দেখতে এসছি। আর এত ভিড়, এটা তো তাও একটু কম ভিড় ছিল, যত হচ্ছে কি রাত হচ্ছে আরও বেশি ভিড় হচ্ছে। আমরা মাসির বাড়ি গেছিলাম ওই সকাল 11:30টার দিকে মনে হয় বেরিয়েছিলাম। আর ফিরেছি, ভাবলাম যত রাত হবে ট্রেনেও ভিড় হবে, সব জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর এখানে এসছি তখন কটা বাজে, ওই 7:30টার দিকে, তাও এত ভিড়। আর এই যে প্যান্ডেলের মধ্যে ঢুকে গেছি, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। কত ভিক্টোরিয়া আছে মনে হয়, কালীঘাট মন্দির আর সব কত কি সব একসাথে বানিয়েছে এখানে। আর কলকাতায় কুমোরটুলিটা হচ্ছে কি পুরো প্যান্ডেলের ভিতরটা সাজিয়েছে, ওটা তোমাদের দেখানো হয়নি। ভিতরটা আরও খুব সুন্দর করেছে। তাই ভিতরে এত লাইন পড়ে গেছে, তারপরে দেখো প্রচুর লাইন ভিতরটাতে। আর কোনো ব্লগ ওখানে করিনি। তারপরে এত খিদে পেয়েছে, মাসির বাড়িতে তো হচ্ছে সেই দুপুরে খেয়েছি। মাসি বলে কিছু খেয়ে যা, আমি না, এত দেরি হয়ে যাচ্ছে, তারপরে আবার হচ্ছে কি যদি কিছু খেতে যায় আবার দেরি হয়ে যাবে। আর আমরা ঘুরবো তো কিছু, তখন বাইরে খেয়ে নেব। এমনিতে বাইরের জিনিস তো বেশি সেরকম কিছু খাওয়া হয় না এখানে। আমি আর মাম্মাম, ও মোমো নিয়েছে আর আমি নিয়েছি চাউমিন, দুজনে উল্টো। আমার ফেভারিট মোমো, তা আমি মোমো নিলাম না। আমি সবসময় তো মোমো খাই, তাই চাউমিনটা ট্রাই করি বাইরে। তা চাউমিনটা খুব সুন্দর করেছিল। আর মোমোটা কেমন করেছিল জানি না, ও বললো ভালো হয়েছে। আর ও তো রেগে যাচ্ছে, গরম, ওর খিদে পেয়েও গেছে, গরম কেন হবে মোমো। না, চাউমিনটা খেলাম, দিন খুব টেস্টিও করেছিল, বেশ ভালো, খাওয়া যাবে। এত সস ফস দিয়েছে, বেশ সুন্দর। এমনিতে তো আমার বাইরের জিনিস সেরকম খাওয়া হয় না, খেলাম বেশ অনেক দিন পর, ভালোই লাগলো। আর ওদিকে আমাদের মাম্মা মোমো খাচ্ছে। আর এইখানে এসছি আবার খেতে স্প্রিং পটেটো মনে হয় চিপস, এটাই আমার খুব ভালো লাগে। আর এ দিয়ে পটেটো দিয়ে বানায় তো বেশ সুন্দর। এরকম রোল রোল করে 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 ওই যে একটু কি জল গুলে রেখেছে, ওইটাই চুবাবে এবারে। তাই এগুলো মনে হয় বিস্কুটের গুঁড়ো মনে হয় দেয় এগুলো। তোমরা দেখতে থাকো কী করে বানায় ওটা। এই যে গরম তেলে ছেড়ে দিল ফ্রাই করতে। আর এই খেতে সব লাইন, কী বাবা, আমার এই খাবারের মধ্যে এটাও বেশ ভালো লাগে। যতবারই আসি না কেন এই পটেটোটা খাই, স্প্রিং পটেটো চিপসটা বেশ টেস্টি হয়। এই মেয়োনিজ দেয় মনে হয়, সস আর কী সব দেয়, দিয়ে বেশ টেস্টি টেস্টি বানায়। কে কে খেয়েছো বলবে অবশ্যই এই খাবারটা, কমেন্টে অবশ্যই জানিও।
আর কারা কারা অবশ্যই ঘুরতে গেছো অবশ্যই কমেন্ট করো কারা কারা বেরিয়েছো। আর এখানে তো জুস, আর এই যে মাম্মাম নিয়ে নিয়েছে আর বলছে মিমি কি গরম। তোর কাছ থেকে আমি নিলাম, আমি দাঁড়া, তো গরম তুই যখন নিতে পারবি না। তো ওর মামু হচ্ছে কি বলছিল, আমি আবার হচ্ছে কি রাগ করছিলাম যে কী হলো আবার, কী নিয়ে আবার শুরু হয়ে গেছিলো আমাদের ঝামেলা এখানে। ওর মামু গরম বলে বলে খাও খাও, হ্যাঁ বলে খাও না, ধরে আছো কেন হাতে, কিন্তু গরম, দাঁড়াও খাচ্ছি। আর এই দেখো এদিকে সব কেমন, সব এরা সব ঠাকুর দিকে ফিরছে আর আমরা এখনো যাইনি, এটা খেয়ে আমরা আবার যাবো। এই যে মামাম খাচ্ছে, যে হেভি টেস্টি করেছে জানিস মেমি। হ্যাঁ দাঁড়া আমি খেয়ে দেখি কেমন টেস্ট। আর খুব ভালো বানায় এখানে, প্রতি বছর বসে এই জায়গাটায়। আমার মাও বলছিল কি ভালো খেতে, আর একটা নেবে নাকি, আমি না না এই একটাই ঠিক আছে, আরও আর একটা, এমনি তো বাইরে জিনিস খায় না, তারপর বলি আরও আর একটা, এটাই ঠিক আছে, দুজনে ভাগ করে খেয়ে নিয়েছি এটা। আর তারপরে ফুচকাও খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম, সেই ভিডিওটা আর করা হয়নি। আর হাতে লেগেছে টিস্যু খুঁজছিলাম, তবে এখানে একটা টিস্যু নিলাম। আবার খাওয়া দাওয়া করে আবার একটা প্যান্ডেল দেখতে বেরোলাম। আর এত ভিড় হয়েছে কি বলবো, আর এমন গরম, গরমে দেখো ঘেমে কি অবস্থা হয়েছে, দেখো শুধু একবার। আর আমার অবস্থা দেখো, আর হাঁটতে পারছি না, পায়ে পুরো ফোসকা পড়ে গেছে। আমার এমন সমস্যা, কোথাও হেঁটে আমি যেতেই পারি না, এত ফোসকা পড়ে যায়, যে কোনো জুতো কিনি না কেন আমার পায়ে ফোসকা পড়বে। পায়ের অবস্থা যদি তোমাদের দেখাতে পারতাম। মাঝ রাস্তায় হচ্ছে গিয়ে খাওয়ার আগে মনে হয় ব্যান্ডেড কেনা হয়েছে ওষুধ দোকান থেকে, 4টে ব্যান্ডেড লাগিয়েছি পায়ে। এখানে কত বেলুন্স দেখ, 4টে ব্যান্ডেল লাগিয়েও পায়ের যদি অবস্থা তোমাদের এখন দেখাতে পারতাম, 4-5 জায়গায় করে এক একটা পায়ে ফোঁসকা পড়ে কি অবস্থা হয়েছে, যদি পাটা যদি দেখাতে পারতাম তোমাদেরকে। আর এই দেখো লাইন, দেখো কেমন, এই লাইনে কেমন লাগে বলো প্যান্ডেল দেখতে যেতে। ভিড়টা দেখো, শুধু ওপর দিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা, শুধু লাইনটা পড়েছে দেখো। আর এখানে আমি পুরো ঘেমেই যাচ্ছি বাবা, ক্লান্ত একে, তার ওপরে সকালে সেই বেরোনো হয়েছে, তারপরে এই ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে প্যান্ডেল দেখা, তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, কিন্তু ভিতরে দেখো কী দিয়ে বানিয়েছে এগুলো, প্যান্ডেলটা ঠিক করে দেখানি, এত ভিড়ে। দেখো তোমাদেরকে ভিডিও করেছি তাও দেখাচ্ছি, দেখে নাও, ভিতরটা খুব সুন্দর করেছে কিন্তু। আর সবার হাতে মনে হয় ক্যামেরা, সবাই ভিডিও করতেই ব্যস্ত, যত না দেখছে তত মানুষ মনে হয় ভিডিও করতেই ব্যস্ত। দেখো এই যে এখানে একটা ঝাড়বাতি খুব সুন্দর, হাতের কাজগুলো শুধু দেখো কত সুন্দরভাবে করেছে, কাজগুলো দেখার মতো, তাই না? আর কে কে এই বারুইপুরের প্যান্ডেলটা দেখেছো অবশ্যই জানিও কমেন্ট করে। আর ওই যে ঠাকুরটার গায়ে প্রচুর সোনা দিয়ে করা, যেহেতু এক অঞ্জলি জুয়েলার্স মনে হয় দিয়েছে না পিসিচন্দ্র, শুনলাম ঠাকুরের গহনাগুলো অ্যানাউন্স করছিল, সব ভয়েস তুলে দিয়েছি তো ওই জন্য আর বুঝতেই পারছি না কারা স্পন্সর করেছে গয়নাগুলো। আর দেখো ওপরটা দেখো কত সুন্দর, এটা একদিক থেকে ঢোকা আর একদিক থেকে বেরোনোর পথ। এই যে আমি এবার বেরিয়ে যাব প্যান্ডেল থেকে, আর এই যে বেরোনোর পথ, বেরিয়ে গেলাম। তারপরে তো জুতো ছিঁড়ে গেছে আমার, দেখো বা পায়ে জুতোটাকে আমি হাঁটছি, এত ভিড়ের মাঝখানে কে পার ওপর পাতুল দিয়ে জুতোটাই আমার ছিঁড়ে দিয়েছে। একে তো পায়ে ফোসকা পড়েছে, তার ওপরে জুতোর ওপর পাতুল দিয়েছে ওই ভিড়ে, যেহেতু জুতোটাই ছিঁড়ে গেছে। আবার সিলেট এসছি, পুজোতেই সেই একবার এসেছিলাম না পুজোর আগে জুতো কিনতে, পছন্দ হয়নি তো, তা আবার হচ্ছে এসছে এখানে জুতো পছন্দ করতে, জুতোটাই ছিঁড়ে গেছে। যাওয়ার পথে দেখি একটা জুতো নিয়ে যান, আর কীভাবে খালি পায়ে কি ঘরে যাব বলো,
জুতোটাই ছিঁড়ে গেছে, একটুখানি লেগে আছে, সেটাই পরে হেঁটে বেড়াচ্ছি আমি। আর জুতোই পছন্দ হচ্ছিল না জানো, তাও আজকে পুজোর দিনেও দেখো তাও কত লোক জুতো দোকানে। সব কালেকশানগুলো মনে হয় বেরিয়ে গেছে, আমার একদম ভালো লাগছিলো না, কী কিনবো চারদিকে খুঁজে 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 খুঁজে। তার আমাদের মাম্মা বলে মিমি তুই এটা নে ওটা নে, বলে সে তো পারছে আর পায়ে দিচ্ছে, পায়ে লাগিয়েছে, যে বলে মিমি তুই এটা দে, এটা ভালো লাগবে তোকে। সে যে কী করবে সে খুঁজেই পাচ্ছে না। ও নিজের জন্য একটা নিয়েছে পছন্দ করে, সেটা আর মনে হয় ভিডিও করা হয়নি ওর জুতোটা। আমি এদিকে ইয়ে করছিলাম তো, আর ওদিকে ও পছন্দ করছিল জুতোটা, দেখাই হয়নি। তারপরে আর ওরও পায়ে ফোসকা পড়ে গেছে, শেষ পর্যন্ত দেখো জুতো হাতে করে নিয়ে ঘুরছো, জুতো এতটা পায়ে ব্যথা হয়ে গেছে আর হাঁটতে পারছিলাম না আমরা দুজনে। ওর মামুর পায়েও ফোসকা পড়েছে বুট পরে, কি যন্ত্রণা। আমাদের বাইরে বেরোনো মানে আমাদের এক একটা করে বিপদ হবে। ওই যে শেষ পর্যন্ত ওই কালো জুতোটাই পছন্দ হয়েছে খুঁজে খুঁজে। তারপর আবার ওটাই হচ্ছে কি আবার রেখে দিয়ে গেছিলাম, গিয়ে আবার কিছুক্ষণ গিয়ে অন্য জুতো দেখছিলাম যে অন্য জুতো পছন্দ হয় কি না। আর আমাদের মাম্মা তো বলে মিমি তুই এটাই নে, এটাই তোর ভালো লাগে। আবার ওই একটা হাত দিয়েছে, বলে মিমি তুই এটাও নে। আমি তো কোনটা নেব বল, তুই ঠিক কর। বলে দেখ না দেখ না, বলতে ওই কালোটাই পায়ে দিয়ে নিয়েছিলাম, দেখো তো ভালো লাগছে কিনা। সে পায়ে এত ফোসকা পড়েছে, জুতো পায়ে দিচ্ছি যে কি জুতো ভালো লাগছে না কি হচ্ছে, জুতোটা পায়ে দিয়ে আদৌ সুন্দর লাগবে কিনা সেটাও ফিলিংসটাই চলে গেছে, এত পায়ে ব্যথা করছিল। ওই যে ওটাই পছন্দ করা হয়েছে, আবার রেখে দিয়েছিলাম ওই জুতোটা। ওর মামু তো বলছে বেশ ভালোই লাগছে। তারপরে এই যে জুতোটা এটাই নিয়েছি শেষ পর্যন্ত জুতোটা। ওই যে পাশে আর একটা জুতো পরেছে ওটাই আবার নিয়ে এসেছিলাম, দেখি ওটাই ভালো লাগে কিনা। মাম্মাম বলেন না তুই এটাই নে, বলতে আবার এটাই নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত এটাই প্যাক করা হয়েছে। আর আমাদের মাম্মামও একটা জুতো নিয়েছে, সেটাই আর মনে হয় ভিডিও করা হয়নি। ওই জুতোটা হচ্ছে খুব সুন্দর, ওটা মনে হয় পার্পেল কালারের মধ্যে নিয়েছে। তারপরে এইখানে আমরা রিক্সায় উঠে গেছি, আবার বাড়ি ফিরছি। জুতো টুতো কেনা হয়ে গিয়েছে, রিক্সায় উঠে বাড়ি ফিরছি, বলি আর হাঁটতে পারছি না আমরা। গাড়ি দেখো, আর গাড়ি পাওয়া যাচ্ছিল না জানো। শেষ পর্যন্ত একটা রিক্সা পেয়েছি, ওই রিক্সাটাই উঠেছি আমরা। আর এখানে আমাদের মাম্মাম কত কি বলছে, আমরা আর বেরোবো না, এবার যদি বেরোই আর হিল জুতো পরবো না। আমরা এত হিল জুতো পরে আমরা আর হাঁটতে পারছিলাম না, এত পথ কি আর হাঁটা যায়। বলি কত কি এখানে বকছিল। জানো বন্ধুরা, আমার মিমির পায়ে কত ফোসকা পড়ে গেছে তোমরা কি জানো। ও আমার পায়ে ব্যান্ডেল লাগিয়ে দিয়েছিলো, সেই ভিডিওটা মনে হয় যোগ করা হয়নি, সেই ভিডিওটা দেওয়া হয়নি মনে হয়, বুঝলে। ওই ভিডিওটা বাদ পড়ে গেছে মনে হয়। আর এখানে রিক্সায় বসে বসে কি গরম। আর এখানে টাটা, সবাইকে ভালো থেকো সুস্থ থেকো, আবার পরে ভিডিও দেখা হবে। আর ভিডিওটা কেমন হয়েছে জানিও।